এবার একটা মজার গল্প হয়ে যাক। গিয়েছিলাম আমতাতে কিছুদিন আগেই, শীতের সকাল। ঘুম থেকে উঠেই আমার দাদা আমাকে বলল, কিরে বোঁদে খাবি নাকি, স্পেশাল বোঁদে। বললাম বোঁদে তো খাওয়াই যায়। তো আমাকে দাদা বললো যে একটু দূরে যেতে হবে, স্কুটি করে ঘুরে আসি, নিয়ে আসি। ঠিক আছে বললো, সাদা মনে কানা নেই। কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি আমি আর জিজ্ঞেস করলাম না। তো মোটামুটি জ্যাকেট ফ্যাকেট চাপিয়ে, শীতের সকাল বোঝাই যাচ্ছে, আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আমি কিন্তু তখনও জানি না। দিনটা ছিল স্বামীজির জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। কাজেই অনেক স্কুল থেকেই প্রভাত ফেরিতে বেরিয়েছে সকাল সকাল। সেই সব ক্রস করেই আমরা এগিয়ে চলেছি। তখনও কিন্তু জানি না কোথায় চলেছি এবং কতক্ষণ লাগবে। বোঁদে খেতে যাচ্ছি। মোটামুটি এভাবে আধ ঘন্টা মতো চলার পরে কিন্তু আমরা আমতার লোকালয় থেকে বেরিয়ে পড়লাম। এবার খালি দুদিকে মাঠ ঘাট, ক্ষেত খামার, পুকুর, এইসবই দেখতে পাচ্ছি। গাড়ি চালাচ্ছিল দাদা, আমি খালি পেছনে বসে ভাবছিলাম যাচ্ছিটা কোথায়, এত দূরে দোকান, হঠাৎ এত দূরে কেন। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। যখন 1 ঘন্টা হয়ে গেল এবং আশেপাশে কোনো দোকানের কোনো চিহ্নই নেই, মাঠ ঘাট ক্ষেত খামার চিড়ে আমাদের স্কুটি এগিয়ে চলেছে, তো লাস্টে ফাইনালি আমি দাদাকে জিজ্ঞেস করেই ফেললাম, এ ভাই যাচ্ছিটা কোথায়, কি এমন স্পেশাল বোঁদে যে এত দূর আমাদেরকে ছুটতে হচ্ছে। দাদা একটু হেসে বললো, হ্যাঁ যাচ্ছি তো সাদা বোঁদে আনতে, সাদা বোঁদে তো সব জায়গায় পাওয়া যায় না। সাদা বোঁদের নাম শুনেই আমার ইতিমধ্যে আক্কেল গুরুম হয়ে গেছে, কারণ আমি যতদূর জানি সাদা বোঁদে পাওয়া যায় একমাত্র কামারপুকুরে। আর কামারপুকুর হলো আমতা থেকে 75 কিলোমিটার দূরে। হ্যাঁ, বুয়ান্দা সামনে থেকে গাড়ি চালাতে চালাতে হেসে বলতো, হ্যাঁ একটু ভুল করছিস, 76 কিলোমিটার। মানে ভাবো, আমতা থেকে সাদা বোঁদে আনতে কামারপুকুর যাচ্ছি, বলা নেই কওয়া নেই, কোনো ইনফরমেশন নেই, 76 কিলোমিটার গাড়ি চালিয়ে যাবো এবং আসবো। মানে এটা কি? পয়সা দিতে হবে। হ্যাঁ, ততক্ষণে নদী নালা খাল বিল কাঠের পুল এসব দেখে বিস্ময়ের ঘোরটা কেটে গেছে। এখন ভাবছি বেরিয়ে যখন পড়েছি তখন সাদা বোঁদে খেয়েই আসি, না হয় একটু দূরেই যেতে হবে। তো স্কুটি আর গুগল ম্যাপের ওপর ভরসা করে আমরা বেরিয়ে পড়লাম। অবশ্য নেটওয়ার্কের যে অবস্থা, খানিকক্ষণ পরে দেখলাম গুগল ম্যাপটাও গোল হয়ে গেল, ম্যাপের কিছুই দেখা যাচ্ছে না। আরে ম্যাপ খুলবি তুই পিচের রাস্তা, এখানে লোককে জিজ্ঞেস করেই যেতে হবে। অ্যাকচুয়ালি মানে যেহেতু রাস্তা ফাতা ছিল না, গলি ঘুজি দিয়ে, ওই জন্য ম্যাপটা পুরো অফ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। এই 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 যে এই রংটা আমি কোথায় পাবো তুমি বলো? এই রাস্তাটার ভিডিওই একটা এক্সপিডিশন হয়ে যায়। এক্স্যাক্টলি। একদিকে নদী, একদিকে ক্ষেত।
চারিদিকে এত সবুজ রং দেখে চোখটা পুরো জুড়িয়ে গেল। কিন্তু এটা দেখতে গিয়েই একটা কেলেঙ্কারি করে ফেললাম। বেশ কায়দা করে ক্যামেরা নিয়ে ছবিগুলো তুলছিলাম, হঠাৎ করে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাওয়ার জন্যই হোক বা যাই কারণেই হোক না কেন, গাড়ির চাকাটা গেল হড়কে, গাড়িটা পড়লো, তার ওপর দাদা, ঠিক তার ওপর আমি। হ্যাঁ, একদম পপাত ধরা। তো খুব একটা সাংঘাতিক কিছু হয়নি, অল্পের ওপর দিয়েই গেছে, হাত পা একটু ছড়েছিল, এই এর বেশি কিছু হয়নি। এই হলো কাবিলপুর ব্রিজ, কাঠের সাঁকো, ওপারটা হচ্ছে খানাকুল। খানাকুলে পৌঁছে গেলেই ওখান থেকে টানা পিচ রাস্তা, কাজেই আর বেশিক্ষণ লাগবে না। রাস্তা ভালো হলে যা হয় সোজা টেনে দেওয়া যাবে। অবশেষে স্কুটি করে মাঠ ঘাট ক্ষেত খামার নদী নালা অতিক্রম করে প্রায় ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম কামারপুকুর। এখানে একটা বিখ্যাত দোকান আছে যার নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, দেখাই যাচ্ছে এখানটায় একদম কামারপুকুর চটির উপরেই। এখানেই আমরা খাবো হচ্ছে সাদা বোঁদে, নানা রকম মিষ্টি এখানে সাজানোই আছে, কিন্তু ততক্ষণ আমাদের পেটে যেন একদম পুরো ছুঁচোয় ডন মারছে, খেতে হবে। সঙ্গে সঙ্গে আমরা দুজন মিলে অর্ডার দিলাম আমরা 500 বোঁদে। তো এই দাদা নিল, শুরু করছে। কি দাদা কেমন লাগছে? লজ্জা লাগে। খাও খাও। এই সেই জিআই ট্যাগ প্রাপ্ত কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে। খাওয়া দাওয়া তো হলো, মোটামুটি দুজন মিলে 500 বোঁদে সাবার করে বাড়ির জন্য কেজিখানেক নিয়ে এবার ধরলাম ফিরতি পথে। কিন্তু 3.5 ঘন্টা জার্নি করে মোটামুটি আমরা একটু হাঁপিয়ে উঠেছিলাম, তাই ঠিক করলাম যে কোথাও একটু জিরিয়ে নেওয়া যাক। দূরেই একটা ছোট্ট একটা নদী ছিল, সেখানটায় খানিকক্ষণ জিরিয়ে নেওয়ার প্ল্যান করা হলো। ক্ষেত খামার পার করে এই একটা ছোট্ট একটা সরু রাস্তা দিয়ে গিয়ে সামনেই এই নদীটা, বেশ চারিদিকে গাছগাছালি ভরা, মিঠে হাওয়া। এখানে বসে খানিকক্ষণ জিরিয়ে নিয়ে তারপরে বাড়ি যাওয়ার প্ল্যান করলাম।
বেশ খানিকক্ষণ নদীর ধারে এই ছোট্ট জায়গায় ঠান্ডা হাওয়া উপভোগ করার পর মনে পড়লো বাড়ি ফিরতে হবে, এই স্কুটি করেই। ভাবছি এই স্কুটিটার কথা। ভাই সিরিয়াসলি স্যালুট তোমাকে। খানাকুলের ওখানটায় আচার খাওয়ার পরও দিব্যি আমাদেরকে এখানটায় টেনে নিয়ে চলে এলে। যদি সেখানটায় স্টার্ট না হতো তাহলে তো হয়ে গেছিলো, আমাদেরকে এত দূর আসতে হতো না। চলো, বোঁদে খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। আবার 3.5 ঘন্টার পথ। ভাই এরকম বোঁদে খাওয়া সারা জীবন মনে থাকবে। এখন তো বোঁদের নাম শুনলেই এই ঘটনাটা মনে পড়ে যাবে। সিরিয়াসলি চলো, কি আর করা, টানো। কি রাস্তা! এক রাস্তা, দো রাহি, এক চোর এক সিপাহি পাহি। চলো টাটা, আবার দেখা হবে। বোঁদে খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি।